বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজির ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেক্সট শ্যাডো প্রপার্টি সম্পর্কে। বন্ধুরা, টেক্সট শ্যাডো প্রপার্টি কেমন হয় সেটা আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে প্রথমে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন ইজি টু লার্ন, এখানে একটু লক্ষ্য করুন যে বাঁ সাইডে দেখুন লাল রঙের একটা শ্যাডো আছে। ওকে, আর একবার লক্ষ্য করুন বন্ধুরা, গ্রিন কালারে একটা হালকা ব্লার কালারের শ্যাডো চলে এসছে আর দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে। হ্যাঁ বন্ধুরা, টেক্সট শ্যাডো টেক্সটকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে এবং ওয়েল ডেকোরেট করে। আর ওয়েব পেজকে যদি আপনারা খুব ভালো মতন করে সাজাতে চান বিভিন্ন রকম টেক্সট এফেক্ট দিয়ে, তাহলে আপনাদেরকে টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করতেই হবে। তাহলে বন্ধুরা, প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে আমরা টেক্সট শ্যাডো প্রপার্টিগুলো আমরা অ্যাপ্লাই করছি। তাহলে বন্ধুরা, আমরা সোজা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে। বন্ধুরা, আপনারা ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পাচ্ছেন এবং বাঁ সাইডে তারই ফাইল ব্রাউজার ওপেন করা আছে। ওকে বন্ধুরা, আপনারা নোটপ্যাড ব্যবহার করেও করতে পারবেন। সবার আগে বন্ধুরা, আমরা বডির মধ্যে একটা পি ট্যাগ নিয়ে নিই আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখব যে কোনো একটা টেক্সট আপনারা লিখতে পারেন। আমরা লিখলাম ইজি টু লার্ন, এইটুকু কথা আমরা লিখলাম। ওকে বন্ধুরা, এবার কি করব, ইন্টারনাল সিএসএস ব্যবহার করব। ইন্টারনাল সিএসএস এর জন্য স্টাইল ট্যাগ আমরা নিয়েছি এবং স্টাইল ট্যাগের মধ্যে একটা সিলেক্টর নিব। কার নিব? পি ট্যাগের। তাহলে পি এর একটা সিলেক্টর নিলাম, সেখানে আমরা প্রপার্টিগুলো লিখব। সবার আগে বন্ধুরা এইটুকু করে আমরা সেভ করলাম, রিফ্রেশ করলাম, বাঁ দিকে ইজি টু লার্ন কথাটা চলে এসছে। সবার আগে বন্ধুরা এর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিই। তাহলে কি করব বন্ধুরা, ফন্ট সাইজ এখানে আমরা 60 px করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, 60 px চলে এসছে। আচ্ছা, আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করি। ওকে, আর মার্জিন, বিশেষ করে টপ মার্জিনকে আমরা 100 px করে দিই। তাহলে কি হবে, লেখাটা একটু নিচের দিকে চলে আসবে। ওকে, এইটুকু কাজ করি, সেভ করলাম। দেখুন বন্ধুরা, চলে এসছে। এবার এই স্টাইলটাকে চেঞ্জ করি। তাহলে ফন্ট ফ্যামিলি গিয়ে আমরা নিলাম ভার্ডেনা, এই ফন্টটাকে নিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। ওকে বন্ধুরা, এবার আমরা কি করব, এবার ফন্ট ওয়েট নিচ্ছি। ফন্ট ওয়েট কি, বোল্ড আপনারা নিতে পারেন, এখানে বোল্ড নিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। ওকে, আর একটা প্রপার্টি আমরা নিই, এটা হচ্ছে লেটার স্পেসিং সম্পর্কে আপনারা ভালো করেই জানেন। লেটার স্পেসিং এখানে 10 px, মানে প্রতিটা লেটার মাঝখানে একটা করে গ্যাপ চলে আসবে। কত? 10 px এর গ্যাপ। সেভ করলাম, রিফ্রেশ করলাম, চলে আসছে বন্ধুরা। দেখুন, এইটুকু নিয়ে আমরা আপাতত কাজ করি। ওকে, নাহলে আপনারা যদি চান আর একটু ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন। আমি 80 করে দিলাম, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম। ওকে বন্ধুরা, চলে এসছে। এইবার আমরা বন্ধুরা টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করব। তাহলে বন্ধুরা দেখুন, টেক্সট শ্যাডো প্রপার্টি যেটা প্রপার্টি আছে, টেক্সট প্রথমে লিখব হাইফেন দিয়ে শ্যাডো, হয়েছে। এইবার বন্ধুরা এখানে মনে রাখবেন, টেক্সট শ্যাডো প্রপার্টি এখানে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে এই জায়গাটা কাজ করে। ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস কি করে আপনাদেরকে দেখাচ্ছি। সবার আগে বন্ধুরা আমরা 5px করলাম। ওকে, 5px বলতে বোঝাচ্ছে, প্রথম 5px মানে হচ্ছে হরাইজন্টাল শ্যাডো। ওকে, নেক্সট 5px মানে বোঝাচ্ছে ভার্টিক্যাল শ্যাডো। আর তারপরে আমরা দিব কালার, আমরা কালার দিলাম রেড। ওকে, এইটুকু আপনাদেরকে দেখাই। সেভ করলাম, এবার দেখুন রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা কি হলো, এটা দেখুন লেখার ডান দিকে আর নিচের দিকে। তাহলে ডান দিকে বলতে হরাইজন্টাল 5px আর নিচের দিকে ভার্টিক্যাল 5px। ওকে, একটু এটাকে বাড়িয়ে দিই, ভালো করে বুঝতে পারবেন। আমি এখান থেকে 10px করে দিলাম, পরেরটাও 10px করলাম। তাহলে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল 10px করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন লেখাটা কিন্তু ডান দিকে আরো একটু সরে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মতন কাজ করে। এবার মাইনাস যখন আমরা করব, ধরুন আমি চাচ্ছি যে আমি বাঁ দিকে এবার করব, ডান দিকে তো আমরা করলাম, এবার বাঁ দিকে করব। ওকে, তাহলে বাঁ দিকে আমরা কি করে করব, তাহলে জাস্ট শুধু বন্ধুরা এখানে মাইনাস করে দিবেন, -10, এখানেও -10। হ্যাঁ,
এটা হচ্ছে ওয়াই এক্সিস এক্স এক্সিসের মতন কাজ করবে। এবার বাঁ দিকে মানে হরাইজেন্টালি বাঁ সাইডে। ওকে, এবার এইটুকু করে আমরা সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখানে কি হলো, মাইনাস যেহেতু আছে ভার্টিক্যাল তাই জন্য উপরের দিকে, আর মাইনাস হরাইজেন্টাল মানে বাঁ দিকে। আপনি যদি এখানে মাইনাস না করে প্লাস করেন সেভ, তাহলে কি হবে, বাঁ দিকে এবং নিচের দিকে চলে আসবে। দেখুন বাঁ দিকে এবং নিচের দিকে। তো এখানে 10px এর জায়গায় আমরা একটু কমিয়ে দিই, আমি 4px করলাম, পরেরটাও আমি 4px করলাম, 4px। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা দেখুন এবার দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন আপনারা চাইলে ডান দিকেও করতে পারেন, ডান দিকে যদি আপনারা করেন তাহলে প্লাস দিয়ে হবে, আর বাঁ দিকে করলে মাইনাস দিয়ে হবে। ওকে, নেক্সট বন্ধুরা আমরা যদি চাই এই একটা লেয়ার আছে যে একটা শ্যাডো, তারপরে আরো একটা শ্যাডো আমি সেট করব, তাহলেও আপনি করতে পারেন। তাহলে কি করতে হবে, এরপরে সেম আমরা একটা কমা দিব, কমা দিয়ে আমরা আবার করে লিখতে পারি। সাপোজ এখানে লিখলাম 8px, আবার করলাম 8px, হয়েছে। এবার করলাম ব্লু কালার, দিলাম ব্লু। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এটা কোন দিকে আসলো বন্ধুরা, ডান দিকে। দেখতে পাচ্ছেন এটা ডান দিকে আসলো। তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি একটা মাইনাস দিয়ে দিই, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখানে আমরা -8px কেন করলাম, এখানে আমরা 4pxও করতে পারতাম। যদি বন্ধুরা আমরা 4px করি তাহলে রেড কালারের পিছনের দিকে থেকে যাবে। ওকে, আমার কাউন্টিং শুরু হবে কিন্তু সেই টি এর বর্ডার থেকে। তাই জন্য আমি যদি 4px এখানে করতাম তাহলে লাল কালারের পিছনে থেকে যেত আর আমরা দেখতে পারতাম না। তাই জন্যই এখানে 8px করলাম। আপনি যদি এর পরের লেয়ার দিতে চান তাহলে অবশ্যই 8px এর বেশি করবেন, না হলে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা এটা হলো শ্যাডো। এইভাবে আপনারা 2, 3, 4 যতগুলো পারেন লেয়ার আপনারা সেট করতে পারবেন। ওকে, এইবার বন্ধুরা আমরা করব ব্লার কালার। ওকে, তো ব্লার কালারের জন্য কি করতে হবে, ঠিক তারপরে আমি ধরুন প্রথমটাতে রেড আছে, আমি রেডে কোনো ব্লার করলাম না, আমি চাচ্ছি এখানে যে ব্লু কালারটা আছে সেটাকে আমি ব্লার করব। ওকে, তাহলে এই ঠিক তারপরে যে ভ্যালুটা আছে এইখানে আমরা 10px করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা কালারটা ব্লার কালার হয়ে গেল আর খুবই সুন্দর দেখতে। দেখুন মনে হচ্ছে লেখাটা উপরের দিকে চলে এসছে 3D কালার। এইভাবে বন্ধুরা আমরা ওয়েব পেজের মধ্যে অ্যাট্রাকটিভ টেক্সট এফেক্ট নিতে পারি বা টেক্সটের মধ্যে বিভিন্ন রকম এফেক্ট সেট করতে পারি, যাতে আমাদের ওয়েব পেজটা আরো সুন্দর এবং অ্যাট্রাকটিভ হয়। ওকে বন্ধুরা, তাহলে এটি হলো টেক্সট শ্যাডো। পরবর্তীকালে বন্ধুরা এই ধরনের আরো অনেক ভিডিও খুব সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।